কলকাতা টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজারি রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে অন্নপূর্ণা যোজনা টাকা নিয়ে কিন্তু নানান প্রশ্ন উঠছে নানান সাধারণ মানুষের মধ্যে। তারা দুশ্চিন্তাতে ভুগছে এবং নানান রকমের প্রশ্ন কিন্তু উঠছে তাদের মধ্যে। কেন তারা পোর্টাল চেক করতে পারছিলেন না, কেন তারা পোর্টালের তাদের ফর্ম আন্ডার ভেরিফিকেশন রয়েছে কিনা, বা তাদের ফর্ম রিজেক্ট হয়েছে কিনা, বা তারা যারা আবেদন করেনি তারাও কিন্তু আবেদন করতে চাইছিলেন, কিন্তু ইতিমধ্যে জানা যাচ্ছে যে সেই পোর্টাল কাজ করছিল না। কিন্তু গতকাল থেকে কিন্তু নতুন পোর্টাল অর্থাৎ অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল শুরু হয়ে গেছে এবং সেখানে জানিয়েছেন আমাদের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে যারা আবেদন করেননি তারা কিন্তু এই মুহূর্তে আবেদন করতে পারেন অন্নপূর্ণা যোজনার জন্য। তার পাশাপাশি এটাও জানানো হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা স্ট্যাটাস চেক করতে পারছিলেন এতদিন ধরে তারাও কিন্তু স্ট্যাটাস জানতে পারবেন। এই 2 মাস ধরে কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণার টাকা ঢোকেনি এবং সেই বিষয়ে কিন্তু নানান দুশ্চিন্তা আসছিল, নানান প্রশ্ন উঠছিল কিন্তু সাধারণ মানুষের মধ্যে। এর ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে জানিয়েছেন নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জানাচ্ছেন যে এই দ্রুত গতিতে অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কারণ কি এর আগে বহু অযোগ্য মানুষরা কিন্তু অযোগ্য মহিলারা কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে এসেছিলেন। তার ফলেই এই মুহূর্তে দাঁড়িয়ে জানিয়েছেন যে যারা যাদের সত্যিকারের যোগ্য বা যারা সত্যিকারের এই অন্নপূর্ণা যোজনার টাকার যোগ্য তারাই কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে, বা সেই কারণে কিন্তু দ্রুত গতিতে চূড়ান্ত পর্যায়ের কিন্তু সেই কাজ চলছে এবং সেই তালিকা কিন্তু বারবার কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে রিভেরিফিকেশন করা হচ্ছে যে কারা কারা এই অন্নপূর্ণা টাকা পাওয়ার যোগ্য এবং কারা কারা অযোগ্য। সেই সিদ্ধান্ত নিয়ে কিন্তু নানান প্রশ্ন উঠছিল এবং বারবার সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছিল যে কেন তারা অন্নপূর্ণা টাকা পাচ্ছেন না, কেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে না। অনেক ধরনের প্রশ্ন করছিলেন সেই সব মহিলারা। ইনফ্যাক্ট পাশাপাশি সেই পুরুষরাও জিজ্ঞাসা করছিলেন যে কেন তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। কিন্তু এর ফলে শিশু ও সমাজ কল্যাণ শিশু, নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, তিনি যখন জানাচ্ছেন যে তিনি 3রা আগস্ট থেকে জানিয়েছেন যে এই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু 15ই আগস্টের পর থেকে কিন্তু দ্রুত গতিতে সবার যারা যোগ্য মহিলারা আছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যাবে। এবং পাশাপাশি এটা জানা যাচ্ছে যে যারা এতদিন যে আবেদন করতে পারছিলেন না তারাও কিন্তু এই নতুন অন্নপূর্ণা যোজনার পোর্টালে কিন্তু তারা আবেদন করতে পারবেন এবং যারা ভেরিফিকেশন বা যাদের স্ট্যাটাস চেক করতে পারছিলেন না তারাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তারা যদি অন্নপূর্ণা যোজনার পোর্টালে চেক করেন তারা কিন্তু তাদের স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং পাশাপাশি এটাও জানানো হয়েছে যারা এতদিন আবেদন করেননি তারা কিন্তু আবেদন করতে পারেন। এর ফলে এটাও পাশাপাশি জানা যাচ্ছে 15ই আগস্টের পর কিন্তু যারা যোগ্য, যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া উচিত তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাবে বলেই জানিয়েছেন শিশু, নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়। এই সব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।